জ্বালানি সংকটে থাকা কিউবার রাজধানী হাভানায় একটি তেল শোধনাগারে আগুন লেগেছে। ১৩ ফেব্রুয়ারি নিকো লোপেজ রিফাইনারি থেকে কালো ধোঁয়া আকাশে উঠতে দেখা যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। কিউবা আগে থেকেই জ্বালানির সংকটে ভুগছে। এর মধ্যে তেল শোধনাগারে আগুন লাগার ঘটনা কিউবার পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। কিউবার জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, এই ঘটনায় কেউ আহত হয়নি। হাভানা উপসাগরে যেখানে দুটি তেলবাহী ট্যাঙ্কার নোঙর করা হয়েছিল তার কাছেই আগুনের সূত্রপাত। কিন্তু কিভাবে আগুন লেগেছে তা জানতে তদন্ত শুরু হয়েছে। এই অগ্নিকাণ্ডের ঘটনা এমন এক সময় ঘটল যখন কিউবা গুরুতর জ্বালানি সংকটে রয়েছে। দেশটির প্রধান তেল সরবরাহকারী ভেনেজুয়েলা আগে প্রতিদিন প্রায় ৩৫,০০০ ব্যারেল তেল পাঠাত। তবে ভেনেজুয়েলার রাজনৈতিক অস্থিরতা এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ঘিরে সাম্প্রতিক অভিযানের পর এখন সেই সরবরাহ বন্ধ হয়ে গেছে। এছাড়া যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় তেলবাহী জাহাজ জব্দ করেছে এবং কিউবায় তেল বিক্রি করা দেশগুলোর উপর নতুন শুল্ক আরোপের হুমকি দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবার নেতাদের একটি চুক্তিতে আসার আহ্বান জানিয়েছেন এবং সতর্ক করেছেন অন্যথায় তাদের পরিণতি ভোগ করতে হবে। এই জ্বালানি ঘাটতির কারণে কিউবায় বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে। এতে হাসপাতালের জরুরি সেবা, ডায়ালিসিস চিকিৎসা এবং পানি সরবরাহ ব্যাহত হচ্ছে। বিমান জ্বালানির সংকটও দেখা দিয়েছে। এর ফলে কিছু বিমান সংস্থা কিউবায় ফ্লাইট বন্ধ করেছে। এদিকে যুক্তরাজ্য সরকারও তাদের নাগরিকদের প্রয়োজন না হলে কিউবা ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। জ্বালানির সীমিত সরবরাহের কারণে কিউবার কর্তৃপক্ষ জ্বালানি রেশনিং চালু করেছে এবং জনসেবা কমিয়ে দিয়েছে। স্বাস্থ্যসেবা, শিক্ষা, পরিবহন ও পর্যটন খাতেও অস্থায়ী পরিবর্তন আনা হয়েছে। এদিকে মেক্সিকো থেকে ৮০০ টন মানবিক সহায়তা নিয়ে দুটি জাহাজ হাভানায় পৌঁছেছে। জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা কিউবার উপর যুক্তরাষ্ট্রের তেল নিষেধাজ্ঞাকে একতরফা অর্থনৈতিক চাপের চরম উদাহরণ হিসেবে বর্ণনা করেছেন। জাতিসংঘের মানবাধিকার প্রধান ফলকার তুর্ক কিউবার এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ১৯৬০ সাল থেকে যুক্তরাষ্ট্র কিউবার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে আসছে। নতুন করে তেল সরবরাহ বন্ধ হওয়ায় দেশটির জ্বালানির সংকট আরও বেড়েছে এবং সাধারণ মানুষের জীবন আরও কঠিন হয়ে উঠেছে।